কখনো কি মনে হয় কিছু প্রশ্নের উত্তর হয় না বা কিছু সম্পর্কের শেষ নেই, তবুও আমরা এগিয়ে চলি? বিকজ লাইফ ইজ এ জার্নি। আর এই পথ চলায় আমরা এমন কিছু মুহূর্ত পাই যেগুলো আমাদের জীবনকে নতুন দৃষ্টিভঙ্গি দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম তোমাদের জন্য নতুন আর একটা অনুভূতির গল্প নিয়ে। সবাই কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। তবে আজকের গল্পে শুধু অনুভূতি নয়, তোমাদের জন্য একটা স্পেশাল ট্রিট নিয়ে এসেছি, জলপাই আচার বানানোর রেসিপি। তোমরা হয়তো আমার থেকে অনেক ভালো পারো, তবে তারপরও আমার রেসিপিটা শেয়ার করলাম, যদিও কারো একটু ভালো লেগে যায়। এই রেসিপিটা যেমন সহজ তেমনই মজাদার, তাই ভিডিওটা পুরো দেখো, কারণ গল্প আর রেসিপি দুটোই তোমাদের জন্য স্পেশাল। তোমরা কি জানো, জীবনের অনেক কঠিন মুহূর্তে কুকিং একটা সুন্দর স্পেস হতে পারে? আজ আমি সেই রান্নার মধ্য দিয়ে জীবনের গল্প শেয়ার করব। চলো শুরু করি। তবে শুরুতেই জলপাইয়ের আচার রেসিপির জন্য আমি কি কি ইনগ্রেডিয়েন্টস নিয়েছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে আমি 1 কেজি জলপাই, 2 টেবিল চামচ লবণ, 1 কাপ চিনি, 1 চা চামচ হলুদ, আর কিছু পাঁচফোড়ন আছে, সাথে 1 কাপ মতন সরিষার তেল। তো চলো, গল্পের সাথে সাথে আমাদের রেসিপিটাও তোমরা দেখে নাও। প্রস্তুতির জন্য জলপাইগুলোকে কিন্তু প্রথমে ধুয়ে ভালো করেই শুকিয়ে নিতে হবে, এবং প্রতিটি জলপাই হালকা করে একটু চিড়ে নিতে হবে যাতে মশলাগুলো ভিতরে ঢুকে যায়। এরপর একটা প্যানে সরিষার তেল গরম করে তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে জলপাই যোগ করে এরপর হলুদ আর মরিচ গুঁড়া সব কিছু দিয়ে একটু কষিয়ে নিয়ে এখানে কিন্তু পানি ইউজ করিনি আমি, যেহেতু আমি জলপাইটা রোদে দেওয়ার মতন আমার কোনো অপশান নাই, এই জন্য আমি ভিনেগার ব্যবহার করলাম। তোমরা যদি অনেকে আছো যে রোদের কোনো ব্যবস্থা থাকে না, এই জন্য ভিনেগার ইউজ করতে পারো, তাহলে আচারটা রোদে দেওয়া ছাড়াই অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর এইভাবে আচারটা অনেক মাস পর্যন্ত ভালো থাকবে এবং খাওয়ার সময় পারফেক্ট টেস্ট দেবে। আচ্ছা, তোমরা কি জানো, আচার বানানোর এই প্রক্রিয়াটাও অনেকটা জীবনের মতো। যেমন প্রতিটি মশলা আলাদা কিন্তু একসাথে মিশে তৈরি করতে হয়, আমাদের জীবনেও প্রতিটি অভিজ্ঞতা এমনই, জলপাইয়ের মতো। জীবনের কিছু কিছু মুহূর্ত হয়তো আমাদের স্থির করে দেয়, কিন্তু সঠিক মশলা, সঠিক মানুষ, সঠিক সময় বা সঠিক একটা ডিসিশন আমাদের জীবনকে সুইট অ্যান্ড ব্যালেন্সড করতে পারে। কখনো কখনো একটা সম্পর্কের বেটারনেস একসময় মধুর হয়ে ওঠে, ঠিক এই আচারের মতোই। সময় আর ধৈর্য আমাদের জীবনের অনেক কঠিনতাকে সুন্দর করে তুলতে পারে। তোমরা কি তোমাদের জীবনে এমন কোনো বেটারনেস স্টোরি রাখতে পেরেছো? যদি রাখতে পারো তাহলে সেটার জন্য কৃতজ্ঞ হও, কারণ সেই গল্পগুলোই তোমার জীবনকে আনকিউ করে তুলবে। এই আচারের মতোই আমাদের জীবনেও একটু বেটারনেস থাকে, হয়তো কারো একটা শূন্য পৃথিবী, একটা অসম্পূর্ণ সম্পর্ক বা কোনো না পাওয়া স্বপ্ন, কিন্তু সঠিক মানুষ আর সঠিক সময় এই তিক্ততাকে একটা সুন্দর মিষ্টি স্বাদে রূপান্তরিত করতে পারে। তুমি যদি কখনো মনে করো, কেন আমি এত একা, কেন আমার জীবনের গল্প এত কঠিন, তখন নিজেকে মনে করাও এই চ্যালেঞ্জগুলোর জন্যই তুমি আরো শক্তিশালী। ঠিক যেমন আচারের তেতো জলপাই মশলায় মিশে গিয়ে একেবারে মজাদার হয়ে ওঠে। হুম, তো আমাদের সবার জীবনেই একটা না একটা এমন স্পেশাল রেসিপি ফর হ্যাপিনেস থাকে। তুমি শুধু সেই সঠিক ইনগ্রেডিয়েন্টসগুলো খুঁজে নাও। আচ্ছা বন্ধুরা, আজকের এই রেসিপি আর গল্প এখানেই শেষ করছি। আর একটা কথা মনে রেখো, জীবনও অনেকটাই রান্নার মতো। তুমি যদি সঠিক উপাদান আর সঠিক প্রক্রিয়া মেনে চলো, তবে নিশ্চিতভাবেই তুমি জীবনের অনেক মজাদার স্বাদ পাবে। তো আজকের এই জলপাইয়ের আচার রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাকে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে বা আমার দেওয়া অনুভূতিগুলো যদি তোমাদের একটু স্পর্শ করতে পারে, তাহলে একটা অনুরোধ থাকলো, প্লিজ সাবস্ক্রাইব,
আর যদি তোমার জীবনেও কোনো অসম্পূর্ণ গল্প থাকে তাহলে সেটাও শেয়ার করতে পারো। আমরা একসাথে শিখব আর গ্রো করব। যাওয়ার আগে তোমাদের সবার জন্য একটা ছোট্ট বার্তা, সেটা হলো নিজেকে ভালোবাসো, নিজের গল্পগুলোকে সম্মান করো, কারণ ইউ আর এনাফ জাস্ট অ্যাজ ইউ আর। সো সি ইউ সুন, নতুন গল্প আর নতুন রেসিপি নিয়ে। আনটিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে পজিটিভ। আল্লাহ হাফেজ। ও আচ্ছা আচ্ছা, আরেকটা কথা বলতে তো ভুলেই গিয়েছি। আসলে আমি নতুন ভিডিও করতেছি এবং নতুনই ভয়েস ওভার করতেছি। তো তোমাদের যদি মনে হয় কোথাও কোনো ভুল আছে, প্লিজ হাসি ঠাট্টা করো না, মজা নিও না, ক্ষমা দৃষ্টিতে দেখো। এবার সত্যিই চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।